এক উম্মত আসবে যারা আমার সাথে কথা বলবে, আমার সাথে ফালা হিজাবা বাইনি ওয়া বাইনাহুম, যখন কথা বলবে তখন আমার মাঝে ওদের মাঝে পর্দা থাকবে না, সব পর্দা সরায় দেবে। এই জন্য হাদিসে আছে ইদা সাজাদাল আব, উম্মতে মুহাম্মদী যখন সিজদায় যায় তা আল্লাহ ফেরেশতাদেরকে বলে ইরফা হিজাব, সরা পর্দা, ইরফা হিজাব বাইনি ওয়া বাইনা আবদি, সরায় দে পর্দা। কেন? ইদান ইউনাজি আবদি, এখন বান্দা আমার সাথে কথা বলবে, উম্মতে মুহাম্মদী আমার সাথে কথা বলবে। বন্ধুও কথা বলছে পর্দা ছাড়া, কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। বন্ধুর সাথে আরশে কথা বলছি পর্দা ছাড়া, উম্মতের সাথে পর্দা রেখা কথা বলি তো বলি কি করে? সরা পর্দা, সরা। আল্লাহ তো কথা বলার জন্য রাখছিলেন। আমি তো মনে করি, আমার ধারণা যে ফজরের সময় আল্লাহ কেন ডাকেন? আল্লাহ বলে সারা রাত্রটা ঘুমাইলি, তোর সাথে কথা হইল না, সুবে সাদেক কিন্তু হয়ে গেল, আয় না দুইজনে মিললে একটু কথা বলি না। জোহরের সময় আবার ডাকেন যে সেই ফজরে কথা হইল, এখন তো দুপুর হয়ে গেল, আয় না দুইজনে একটু কথা বলি না। মুসল্লি ইউনাজি রব্বাক, বুখারীতে আছে। আবার বিকালে সেই দুপুরে কথা হয়েছে, বিকাল হয়ে গেল, চল না দুইজনে একটু কথা বলি না। কেননা তোদের পরে তো আর কোনো উম্মত নাই, বন্ধুর পরে তো আর কোনো নবী নাই, আয় না একটু কথা বলি না। তোদের পরে তো আর কেউ নাই, আমাদের পরে কেউ আছে? মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে কোন রাসূল আছে? না কোন নবী আছে? কেউ নাই। মাগরিবের সময় কয় আবার আয় না, বিকালে কথা হয়েছে, এখন তো রাত্র হয়ে গেল, আয় না একটু দুজনে কথা বলি না। আল্লাহ তো কথা বলার জন্য ডাকে। বলবেন এশারও যুক্তি আছে। আল্লাহ বলে একটু পরে ঘুমায় যাবি, সকালে উঠাইলে উঠবি, না উঠাইলে আর উঠা হবে না, চল না দুইজনে কথা বলেই ঘুমাই না। যদি উঠেই গেলি তাইলে যেন বলতে পারি আমার সাথে কথা বলেই তো হয়েছে, আমার সাথে কথা বলেই তো আছে। আর যদি উঠা গেলি তাহলে আবার ফজরে কথা হবে, কথা হবে। ডেলি তো ডাকলো কথা বলার জন্য। আমি 365 দিনে কয়বার গেছি? বলো যুবক, উচিত তো ছিল অডিট করা। ডেলি ডাকছেন 5 বার। যুবক বলো মতে কান দিয়ে শোনো, আখিরাতের পার্থক্য বহুত বড় পার্থক্য, দুনিয়ার মতো না। এক সময় জান্নাতের ভিতরে সুমধুর আওয়াজ উঠবে, মুসিকির আওয়াজ। মুসিকি বুঝেন? বাদ্যযন্ত্রের আওয়াজ। পাগলরা বাহিরে চলে আসবে, বলবে আওয়াজ কিসের? তো ফেরেশতারা বলবে উপরের জান্নাত থেকে। বলছে কোনো অনুষ্ঠান? না, কোনো অনুষ্ঠান না, স্বামী স্ত্রী খাটে বৈশা পাশ পরিবর্তন করতেছে। মনে হয় বোঝো না, ঠিক না? বুঝছো তো? স্বামী স্ত্রী কি করতেছে? খাটে বৈশা পাশ পরিবর্তন করতেছে। খাটের থেকে এই আওয়াজ আসতেছে, খাটের থেকে। তো জিজ্ঞাসা করবে এই মর্তবা কেমনে পাইল? তো ফেরেশতারা হাসবে আর বলবে জাদা বিকা সুবহানাল্লাহ মাররাতান ওয়াহিদা, তোমার চেয়ে দুনিয়াতে একবার সুবহানাল্লাহ বেশি বলছে। কাউন্টে একবার বেশি হয়েছে, একবার। দুনিয়া তো এটার চিত্র আছে, এক ভোটে জিতছে। কয় ভোটে? এখন গাড়িতে কি ফ্ল্যাগ, ঠিক না? গাড়িতে ফ্ল্যাগ তো আবার গাড়ির সামনে মনোগ্রাম। মনোগ্রাম বোঝো? সংসদ সদস্য, ঠিক না?
আবার যেদিক দিয়া যায় ওদিক দিয়া কাঁপাইতে কাঁপাইতে যায়, ঠিক না? সত্য তো? জিতছে কয় ভোটে? আর যে হারছে ও কয় ভোটে হারছে? হ্যাঁ, দুনিয়ার চিত্র এটাও আছে। উচিত ছিল আজকে, আমি ব্যথার থেকে বলতেছি, হায় 2-4 দিন আগে যদি আমার জাতিকে আমি বলতে পারতাম তাহলে মনে হয় আমার মনটা ঠান্ডা হইতো। আমি তো বলতেছি এই মুহূর্তে উচিত ছিল 31 ডিসেম্বর উচিত ছিল সবাই অডিট করা, অডিট অডিট অডিট। যে একটা বৎসর তো চলে গেল, যাইতেছে, আল্লাহর মতো সত্তা ডাকছে, চিনো? হায় হায়, তোমরা তো আনলিমিটেড চালাও ডেলি, সবার ঘরে ওয়াইফাই আছে, প্রত্যেক কারখানায় ওয়াইফাই আছে, পাসওয়ার্ড কর্মচারীদেরকে দিয়া দিছে না? হ্যাঁ, যাই তো কানেক্টেড হও, ঠিক না? কি কো? একদিকে এয়ারফোন লাগানো থাকে, আর একদিকে চলতে থাকে আর কাজ করতে থাকে। হায়, আজ পর্যন্ত তো 99 নামের অর্থ দেখলা না। কয় টাকা খরচ হতো 99 নামের অর্থ দেখলে? কয় এমবি খরচ হয়? আজ পর্যন্ত তো এখানে একজনও দেখিনি। ইরান দেখলো, তুরান দেখলো, সারা রাত্র নেটের ভিতরে পড়া থেকে দেখতে থাকে আর ঠোঁট কামড়াইতে থাকে, ঠিক না? আপনারা বুঝবেন না, যারা বোঝার বুঝছে ঠোঁট কামড়ানো কি। আবার একজন আরেকজনকে দেখাইতে থাকে, দোস্ত দেখছস জিনিসটা? 99 নামের অর্থ তো দেখলো না যে তোমাকে কে ডাকে, মালা দিতে ডাকে, মালা। হাদিসে তো এটাই পাওয়া যায় যে আমার ঘরে পা দিতে দেরি, আমি সম্মানের মালা পড়াইতে দেরি করি। সবগুলা বাদেই দিলাম, একটা তো সত্যই সত্য। এই আলীগঞ্জ মাদ্রাসায় মক্তবে পড়ায় 3 নম্বর হাদিস, মিফতাহুল জান্নাতি আস-সালাহ, আমি জান্নাতের চাবি দিতে ডাকি, চাবি। যুবক, কে ডাকে? হ্যাঁ, আল্লাহ। চিনো কারে বলে? চিনোই তো না, কারণ 99 নামের অর্থ দেখো না, তুমি কোত্থেকে চিনবা? তুমি যদি চিন্তা তাহলে তো আমার আজকে এই ওয়াজ করতে হতো না, বাংলাদেশের চিত্রই আজকে ভিন্ন থাকতো। যে মুসলমান না তারে নিয়ে আমার আলোচনা নাই, আমি তো আলোচনা করতেছি মুসলমানকে নিয়ে, উম্মতে মুহাম্মদকে নিয়ে। আল্লাহ ডাকে, আল্লাহ 99 পদের মালিক ডাকে। বড় ভাইয়ের ফোন আইতে দেরি, লঙ্গির খবর থাকে না, ঠিক না? বড় ভাই চিনো না? চিনো না? চিনো তো? রাগ হয়েও না, পায়ে হাত রেখে পদস্থ লোকের সাথে সেলফি তোলার জন্য পাগল হয়ে যায়, ঠিক না? হ্যাঁ, ফোন করতে দেরি, শরীরে ঘাম ঝরতে দেরি করে না। আল্লাহ ডাকে, আল্লাহ। যিনি শুধু আল্লাহ না, আল্লাহর সাথে সাথে যিনি রহমান, রহিম, মালিক, কুদ্দুস, সালাম, মুমিন, মুহাইমিন, আজিজ, জব্বার, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহারুল ওহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিজুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিদুল মতিনুল ওয়ালিকুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام
المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله যে 99 পদের মালিক আল্লাহ ডাকে আল্লাহ। তুমি বলো 365 দিনে কতটুকু তুমি সারা দিছো, ভোগ করলা কতটুকু? 365 দিনে নারী কতটুকু ভোগ করলো, পুরুষ কতটুকু ভোগ করলো? আজকে উচিত ছিল প্রত্যেকটা মুসলমানের অডিট করা, অডিট, যে একটা বছর তো জীবন থেকে শেষ হয়ে গেল, এটা তো আর ফিরে আনা যাবে না, আর ফিরে আনা যাবে না, আর ফিরে আনা যাবে না। গিয়া তো গিয়া, গিয়া ওয়াক্ত ফির হাত আতা নেই, এটাই সত্য। যেটা চলে গেছে ওটা কার ফিরে আনা যাবে না, ওটা চলে গেছে। আজকে যদি অডিট করতো তাহলে আমার বিশ্বাস বহু যুবকের ভিতর থেকে চিৎকার বাহির হতো, চিৎকার, হায় একটা বছর কেটে গেল, আমি তো আমার জন্য কিচ্ছু করতে পারলাম না, কালকের জন্য তো কোনো প্রস্তুতি নিতে পারলাম না, আখিরাতের জন্য তো কিচ্ছু করতে পারলাম না, হায় আমার কি হবে? রব্বে কাবার কসম পায়ে হাত দিয়া বলতেছে, যদি এই চিৎকারটাও বাহির হতো, হায় কাল আমার কি হবে? যদি নারী চিৎকার দিত, পুরুষ চিৎকার দিত, যুবক চিৎকার দিত, বৃদ্ধ চিৎকার দিত, তাহলে আমি হাদিসে কুদসি দিতেছি এই উম্মতের জন্য। আল্লাহ তো এই উম্মতকে বলতেছে, ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি ওয়া কুলতু লাকা লা তাহজান غفرت لك الذنوب والأوصار ولأجلك سميت نفسي العزيز الغفار। আফসোস যদি আপনারা আরবি জানতেন, আরবি জানতেন, আফসোস। আল্লাহ তো চিৎকার দিয়া বলতেছে, যদি আজকে অডিট করে কোনো যুবক চিৎকার দিত, একটা বছর চলে গেল, আমি তো আল্লাহর জন্য কিছু করতে পারলাম না, রসুলের জন্য কিছু করতে পারলাম না, হায় যদি কাল সকালে মৌত হয়ে যায় তো আমার জীবনে কি ঘটবে? এতটুক যদি হায় বলে একটা চিৎকার দিত, তো হাদিসে কুদসি তো আমাকে বলে, আল্লাহ তো বলে, তোর চিৎকার দিতে দেরি আমার আরশে হিট হইতে দেরি হতো না, হিট আমার আরশে যে লাগতো, আমি তোর রেজার চাদর দিয়া ঢাকতে দেরি করতাম না, মাগফিরাতের ভিতরে ডুবাই দিতে দেরি হতো না, আমি ছুটা এসে তোকে সান্ত্বনা দিতে দেরি হতো না। সান্ত্বনা শব্দগুলা কি হইতো? আল্লাহ বলে লা তাহজান, চিন্তার কোনো কারণ নাই, গফরতু লাকা যুনুবা ওয়াল আওসার, তোর গুনাহ খাতা মাফ করে দিলাম, তোর জন্যই তো আমি আজিজুল গফফার। যদি আজকে অডিট করত, আর যদি ভিতর থেকে একটা চিৎকার বাহির হতো, হায় একটা বছর চলে গেল, কিচ্ছু করতে পারলাম না, না জানি কালকে মৌত হইলে আমার কি হয়, না জানি আমার সাথে কি ঘটে, না জানি আমি কোথায় পৌঁছে যাই, না জানি আমার কি পরিণতি হয়, না জানি দুজকে চলে যেতে হয়, না জানি আগুন আমার কপালে চোটে। আল্লাহ বলে, তুই চিৎকার দিতে দেরি, আমি ছুটে আসতে দেরি করতাম না, আমি তো এসে তোকে সান্ত্বনা দিতাম আর বলতাম লা তাহজান গফরতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। আল্লাহ বলে, তোর গুনাহ খাতা আমি মাফ করে দিতাম। উচিত তো ছিল অডিট করা, করতে তো পারি না, ঠিক না? হ্যাঁ, উচিত তো ছিল অডিট করা। যদি যুগে না মিলতো তাহলে আরেকটা রাস্তা ছিল, উচিত তো ছিল হয়তো চিৎকার দিয়ে চিত হয়ে পড়া যাওয়া, যে হয় কালকে কি ঘটবে, না হয় সামনের দিকে সেজদায় পড়া যাওয়া, যে আল্লাহ হিসাব কিতাব মিলে না, মাপ চাই, মাপ করে দেন না। উচিত তো ছিল মাপ চাওয়া, উচিত তো ছিল না বিজাতির রঙে রঙিন হওয়া,
আওয়াজ শুরু হয়ে গেছে, এই জন্য বলতেছি, উচিত তো ছিল না। ঢাকায় একটা শব্দ আছে, সবার লোকে পাঙ্গা নেওয়া যায়, আল্লাহর লোকে নেওয়া যায় না। পাঙ্গা বোঝেন? হ্যাঁ, কি অর্থ? কি? টক্কর। টক্কর, আল্লাহর লোকে টক্কর নেওয়া ঠিক না। তোমাকে পায়ে হাত রাখি, মা বাবার উচিত ছিল, এলাকার মানুষেরও উচিত ছিল এদের হাতে পায়ে ধরে থামায় দেওয়া। সিগন্যাল তো দিছিলেন এক বছর, 2014-তে 31st নাইটের পরের দিন বাংলাদেশে 7.8 ভূমিকম্প আসছিল, কোন বিপর্যয় ঘটে নাই। আল্লাহ 7.8 এর দরকার হবে না, শুধু হুকুমের দরকার হবে। এক মাত্রা ভূমিকম্প আসবে, নারায়ণগঞ্জকে মাটির সাথে মিশে রেখে চলে যাবে, বাংলাদেশকে মাটির সাথে মিশে রেখে চলে যাবে। আমার জাতি আমরা বুঝাইতেছি, শুরু হয়ে গেছে ড্যাগ চালু বিজাতির। ও আমি তোমাদের পায়ে ধরে বুঝাই, আমি তো আমেরিকা তো 31st নাইট দেখছি, অস্ট্রেলিয়াও দেখছি, বাংলাদেশের মতো তো মাত্রা আমি দেখি নাই। ওইখানে তো নির্দিষ্ট জায়গায় হয়, এর বাহিরে কিচ্ছু হয় না। নির্দিষ্ট জায়গায়, প্রত্যেকটা শহরের নির্দিষ্ট জায়গায় হয়, আর বাহিরে কিচ্ছু হয় না। এইখানে তো প্রত্যেক বাড়ির ছাদে। তোমরা তো ইউরোপকে ফেল করে দিতেছ। বলো, মানতাম আমি যে তোমরা এরকম উদযাপন করছো। কালকে সকালে ইউরোপালারা সার্কুলার দিছে, যে 31st নাইট করছে ও আসো আমাদের এমবেসিতে, আমরা ভিসা লাগায় তোমাদেরকে নিয়ে যাব। কানাডা তো একটা মহাদেশ, মাত্র 2.25 কোটি পপুলেশন, 2.25 কোটি মানুষ। কানাডা 70 ভাগ খালি করে রয়েছে, 70 ভাগ। অস্ট্রেলিয়া তো 2.25 কোটি মানুষ। আমি তো অস্ট্রেলিয়া বলছিলাম যে 2.25 কোটি তো আমাদের 5-6টা স্টেশনে ডেলি উঠে আর নামে। আমি দেখাইতেছি সদরঘাট, কমলাপুর রেল স্টেশন, সাইদাবাদ, মহাখালী, গাবতলী, গুলিস্তান, এই 6 জায়গায় তো ডেলি 2.25 কোটি উঠে আর নামে। এত বড় মহাদেশ, ওই তোমাদেরকে তো নেওয়া যায় না। তাইলে ওদের রঙ্গ কেন? আল্লাহকে নারাজ করো কেন? কালকে যদি ভূমিকম্প আসে, সোয়ায় যদি থুয়া গেল, কি করবা? কি র্যাবের এখানে যাইবা, না আর্মিদের কাছে যাইবা যে তোপ কামান উপর দিকে মারতে থাকো? এই কাহিনী করলো তো করলো কেন? না পুলিশ নিয়ে আসবা, না ডিবির কাছে যাইবা? কার কাছে যাইবা বলো? আল্লাহকে নারাজ, মুসলমান হয়ে আল্লাহর লোকে পাঙ্গা, উম্মতে মুহাম্মাদি হয়ে আল্লাহর লোকে পাঙ্গা। কয়দিন সহ্য করবে আল্লাহ? হইতে পারে আমার কথা সত্য হয়ে যেতে পারে, বদদোয়া করতেছি না। আর কত জাতিকে তো পাও ধরে বুঝাইতে আমরা কষ্ট কম করি না, পাও ধরে তো বুঝাই। আর কত সিগন্যাল দিবে? 100 বার তো দিয়া ফেলছে বাংলাদেশের সিগন্যাল, 100-র উপরে হয়ে গেছে ভূমিকম্প, জন্মলগ্ন থেকে নিয়ে আজ পর্যন্ত। বিপর্যয় তো ঘটাইলেন না, আজও অডিট। উচিত ছিল আমাদের অডিট করা। অডিট যদি অডিট করতাম তাহলে 2টা কাম হতো, হয়তো আমার ভিতরে চিৎকার বাহির হতো, যার দ্বারা আমার গুনাহ মাফ হয়ে যেত, অথবা আমি আল্লাহর কুদরতি পায়ে পড়ে বলতাম, রব 1 বছর কিচ্ছু করতে পারি নাই, মাফ করে দেন না। আল্লাহ তো উম্মতের সাথে অঙ্গীকার করছেন। আমি হাদিস দিতেছি, লাউ বালাগাত দুনুবুকা ইনানাস সামা,
তোর গুনায় যদি সৌরজগৎ ভরা দেয়, একজনের গুনায়, এত লোকের গুনাহ না, একজন, যেটা সমগ্র সৃষ্টি মিলা সম্ভব না, এত গুনাহ করা সম্ভব না, সৌরজগৎ বড়া সম্ভব না। আমি সৌরজগৎ পড়াইতে আসি না আপনাদেরকে। আপনাদের বিজ্ঞান লেখছে প্রথম আকাশের নিচে 100 কোটি সুপার ক্লাস্টার আছে, মহাদেশ, সবগুলা মিলা প্রথম আকাশের সামনে একটা বিন্দুর মতো বিন্দু। সুডো করে কইলেন আল্লাহু আকবার, ঠিক না? আল্লাহু আকবার বললে তো গুনাহ হইব, ঠিক না? বিজ্ঞান তো এটা বলে 100 কোটি সুপার ক্লাস্টার, 100 কোটি, 1 কোটি 2 কোটি না, 100 কোটি। কি জানি বুঝাইতেছিলাম, কই হারায় গেলাম। আল্লাহর সামনে তো ঝুঁকা যেত যে আল্লাহ একটা বছর কিছু করতে পারি নাই, মাফ করে দেন না। তো আল্লাহ তো বলে তোর গুনাহ সৌর জগৎটা যদি ভরা দেয়, ব্যাট করে যদি আকাশের উপরও চলে যায়, তুই যদি আমার জাত সত্তার সাথে আর আমার গুণের সাথে কাউকে সমকক্ষ মনে করিস নাই, ফাস্তাগফির তানি, তুই হাত উঠাইতে দেরি, আমি মাফ করতে দেরি করি না। যদি আমরা করতাম, অডিট করতাম, 1 বছরের সময়টা অডিট, এটা একটা জীবন, তাহলে হয়তো 2টা কাজ, হয়তো চিৎকার বাহির হইতো আমি করলাম কি, অথবা হাত উঠতো আল্লাহ কিচ্ছু করতে পারি না, মাফ করে দেন না। কিন্তু আমরা তো অডিট করি না, অডিট করি না। আরেকটা ছিল যে এই যে একটু পরেই, এখন 11:53 বাজে, আর 8 মিনিট পরেই কাটা ঘুরে যাবে, 1 বছর চলে গেল। আমার অডিট করা দরকার ছিল যে আমি কতটুকু মৌতের জন্য প্রস্তুতি নিলাম, আখিরাতের জন্য প্রস্তুতি নিলাম, কতটুকু আমি কবরের জন্য প্রস্তুতি নিলাম, কতটুকু আল্লাহর সাথে আমার সম্পর্ক বাড়লো, কতটুকু আফসোস তো করার দরকার ছিল যে 365টা দিন চলে গেল, আমি একটা বার আল্লাহ রসুলকে স্বপ্নে দেখলাম না। একবার দেখলেই তো আমার ভাগ্য খুলে যেত, চিরদিনের ভাগ্য খোলা। যে আমার কথা মনে হয় যুক্তিসঙ্গত হইতেছে না, বুঝে আসতেছে? হ্যাঁ, বুঝতেছেন? উচিত ছিল আমাদের, উচিত ছিল, দ্বিতীয়টা বলতেছি, উচিত ছিল আমি আল্লাহর 1 বছর ভোগ করলাম কতটুকু, বিনিময়ে আল্লাহকে দিলাম কতটুকু, কতটুকু আল্লাহর ভোগ করলাম, কতটুকু আল্লাহর ভোগ করলাম। ডেলি 36 বার আল্লাহ কিডনিকে ডায়ালিসিস করেন, 365 দিনে 12,750 বার আল্লাহ আমার কিডনি ডায়ালিসিস করছেন। আমি সারা বছরে আল্লাহকে কি দিলাম? ডেলি 80,000 বার আল্লাহ আমার ভিতর থেকে কার্বন ডাই অক্সাইডকে বাহির করছেন, ডেলি 80,000 বার। 365 দিনে কতবার বাহির করছেন? ডেলি 80,000 বার বাহির করেন। আমরা খাইতে থাকি, আমরা চলতে থাকি, এই যে আমি কথা বলতেছি, প্রতি ন্যানো সেকেন্ডে আল্লাহ আমার ভিতর থেকে কার্বন ডাই অক্সাইডকে অন্যভাবে বাহির করতেছেন, নাইলে আমি সুস্থ থাকবো না, একটু পরে হয়তো এখানেই পড়ে যাব। বিনিময়ে আমি আল্লাহকে কি দিছি? কি দিছি? আল্লাহ তো ডেলি 5 বার ডাকছে আমাকে, আমি কয়বার সাড়া দিছি? মাসে 150 বার ডাকছে, পুরো বছরে 1800 বার ডাকছে।
দুনিয়ায় তো মানুষ ছুটতে থাকে দুনিয়া সামান্য সম্মান পাওয়ার জন্য। পদ আছে যতদিন, সম্মান আছে অতদিন। পদ নাই, কেউ তাকায়ও দেখে না, ঠিক না? ও যুবক, তোমার দিকে তাকায় তো তাকায়, কয়দিন তাকাবে? যৌবন আছে যতদিন অতদিন তাকাবে, তারপরে আর তাকাবে না। আরেকটা বললে তো বুড়া টুরা দেখতেছি না, ডাইনে বামে একটা দুটা দেখিনি, দেখি বুড়া তো দেখতেছি না। যদি বুড়া দেখতাম ওই দুই একটা দেখা যায়, ওইখানে সামনে আছে, যার কাছে সব হারায় দিয়ে বুড়া হইছে, এখন তো বুড়া হওয়ার পরে ওর কাছেও দাম নাই, ঠিক না? দাম আছে নাকি? গেলে কয় বুড়া সর, ঠিক না? এটাই তো কয়। কি রাগ হয়ে গেলেন? মুরব্বী গৌরে বলতেছি, রাগ হয়ে গেছেন? সত্য না? ওনার কাছেও আকর্ষণ নাই, অথচ হারাইছি সব ওনার কাছেই। ওনার কাছেই তো হারাইছি, ঠিক না? কি বলেন? যৌবন আছে, তোমার আকর্ষণ আছে, যৌবন নাই, আকর্ষণ নাই। বেশি তাকাইলে জুতা দেখাইব, জুতা। কি দেখাবে? জুতা দেখাবে। কিন্তু আল্লাহর কাছে দাম আছে। ডেলি তোমাকে 5 বার ডাকছে, মাসে 150 বার ডাকছে, 150 বার, বৎসরে 1800 বার ডাকছে। বরং আরো বেশি হবে 31 মাস ধরলে। 6টা তো 31 মাস, ওই 6 দিনে 1835 বার তোমাকে ডাকছে। আরো 7 দিন বেড়া যায়, 35 বার তোমাকে ডাকছে। তুমি আর আমি কয়বার সাড়া দিছি? কি জন্য ডাকছে? ইজ্জতের মালা পরানোর জন্য ডাকছে। উচিত ছিল এই রাত্রটা কমসে কম 12টা রাত 10 মিনিট 15 মিনিট আগে উচিত ছিল যে আল্লাহ অতীতটা যেমন গেছে গেছে, সামনের বৎসরটা যেন আল্লাহ ভালো হয়। আল্লাহর কাছে আবেদনের ভিতরে সময়টা কাটায় দেওয়া দরকার ছিল। আবেদনের ভিতরে, আবেদন বোঝেন? আরে আবেদন বোঝেন কি? দোয়া, দোয়া মুনাজাতের ভিতরে আল্লাহ আগামী বৎসরটা যেন ভালো হয়, এটা যেন খারাপ না হয়। কেননা হাদিস তো এটাই বলে, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি, মিনাল্লাহি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আগামীর ভালোটা হলো আল্লাহর পক্ষ থেকে হবে, খারাপ হলো আল্লাহর পক্ষ থেকে হবে। কিন্তু একটা কথা এটাও আছে, আমলের উপরে হবে, আমলের উপরে। আমল ভালো তো ভালো হবে, খারাপ তো খারাপ হবে। তাইলে আজকে সময়টা যাইতো, এখন পুরা জাতি মুনাজাত দিয়া বসে থাকতো। যুবক মুনাজাত দিত যে 14 তারিখে যেন আমারে I.U বলে। কি বলো, ঠিক না? আরে তোমাকে পক্ষেই বললাম, ঠিক না? আর যদি তা না হয়, হইতে পারে ফুল লইয়া যাইবা, জুতা খায়া তারপরে ফিরবা। কি খায়া? ফুলও যাইব, উল্টা জুতা খায়া আইবা যদি আল্লাহ বিগড়ায় যায়। শব্দটা আল্লাহর জন্য শোভনীয় না। আল্লাহ যদি উল্টা করা দেয়, তাহলে ফুলও আমও যাইব, ছালাও যাইব। উচিত তো ছিল এটা, কিন্তু আমার জাতিকে বুঝাবে তো বুঝাবে কে? জাতি তো আগের থেকে রঙিন হয়ে বসে আছে বিজাতির আদর্শে। এই জন্যই বলতেছি, আমি বলতে বাধ্য, আজকে আমরা মার খাবো না তো কে মার খাবে? হ্যাঁ, ডেলি 32 বার আল্লাহকে বলে, আল্লাহ ইহুদি নাসারার হাত থেকে বাঁচান, আর আল্লাহ ইহুদির হাতে মার খাওয়াইতে 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 ডেলি 300 থেকে 400 মানুষের জান যাইতেছে। কার হাতে?
ইহুদিদের হাতে। সারা দুনিয়ার মুসলমান নির্যাতিত দুই জাতির হাতে, ইহুদি বা খ্রিস্টান অথবা ওদের বন্ধুদের হাতে। ওদের বন্ধুদের হাতে নির্যাতিত। অথচ 32 বার বলে, 32 বার বলে। আমি যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহকে, যে আল্লাহ 32 বার তো ডেলি আপনার কাছে বলি বাঁচান, আপনি বাঁচান না কেন? আল্লাহ আমাকে যেন বলতে চায়, তোর কি চোখ নাই, তোর কি কান নাই, তোকে আমি বিবেক দেই নাই, তোকে আমি বুদ্ধি দেই নাই, তোকে আমি বিদ্যা দেই নাই, তুই কি শুনোস না কি করতেছে? আমি ওদেরকে সাহায্য করি তো করি কি করে? আমি ওদের দিকে তাকাই তো তাকাই কি করে? আমি ওদের পক্ষে যাই তো যাই কি করে? বল তুই আমাকে। আল্লাহ যেন উল্টা আমাকে প্রশ্ন করে। নবীর ইজ্জত রাখি, নবীর ইজ্জত তো লুটায় দিছি, দুলায় দুলি সাফ করে দিছি। নবীর ইজ্জত, নবীর ইজ্জত শেষ করে দিছি। আজকে আল্লাহর সাথে যুদ্ধ করতেছে মুসলমান। মুসলমান অপেক্ষায় থাকো, হতে পারে শুধু নির্যাতিত না, আল্লাহ প্রতিশোধ। আল্লাহর একটা নাম মুনতাকিম আছে, মুনতাকিম, ইন্তেকাম থেকে মুনতাকিম। প্রতিশোধ নিতে আসলে বাঁচার কোন রাস্তা নেই, বাঁচার কোন রাস্তা নাই। উচিত ছিল আজকে অডিট করা, উচিত ছিল আজকে অতীতের জন্য তওবা করা, উচিত ছিল আজকে সেজদায় করে আল্লাহ আগামী বছরটা যেন ভালো আসে, ভালো ভালো কাটে, সুন্দরভাবে কেটে যায়। উম্মত জুলুম তো একদম করবে, কিন্তু আযাব আসলে ভোগবে সবাই, এটাই সত্য। যেমন হাদিসে আছে, হাদিসে আছে আনুহলিকু ওয়াফিনা সালেহুন। নেককার লোকেরাও কি, নেককার লোক থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হতে পারি? তা আল্লাহ রাসূল বলেছে, হ্যাঁ, খারাপ লোকের সংখ্যা যখন বাড়বে তখন দেখা যাবে নেককার লোককেও হাতকড়ি পড়তে হবে, নেককার লোককেও বেড়ি পড়তে হবে, নেককার লোককেও গলায় শিকল করতে হবে, নেককার লোককেও জেল জরিমানা সইতে হবে। খারাপ লোকের সংখ্যা যখন বাড়বে। এই জন্য আসেন, আমি শেষ জায়গায় চলে আসছি, আর লম্বা করতে চাইতেছি না। আসেন আমরা যারা এখানে কমসে কম আসছি, আজকে 31st নাইটের থেকে বিরত ছিলাম, আসেন আমরা আল্লাহর কাছে তওবা করি। তওবা করবেন? যে অতীত বছরটা কাইটা গেছে, আল্লাহ কিছু করতে পারি না, তুমি মাফ করে দাও। তওবা করবেন? কে কে করবেন দেখি? पक्का वादा? बिल्कुल पक्का? তাহলে বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। আল্লাহ কিন্তু এখন প্রথম আকাশে ডাকতেছে, কে তওবা করবি? আমি তওবা কবুল করব। যে আল্লাহ আমাদের অতীতকে মাফ করে দেন, যে আল্লাহ এই বছরটা যেন আমাদের জন্য ভালো যায়, এই জন্য আল্লাহর কাছে চোখের পানি ছাড়া দোয়া করি আর অঙ্গীকার করি যে যেইভাবে 24-23টা কাটাইছি, আল্লাহ সামনের বৎসরটা আর বিরোধিতার মাধ্যমে কাটাবো না, না, না। অঙ্গীকার, বিরোধিতার মাধ্যমে কাটাবো না। কমসে কম 5 ওয়াক্ত নামাজ পড়বো। ওয়াদা? পাক্কা? আল্লাহ কবুল করুক। তাইলে আমি মনে করব এই অনুষ্ঠান সার্থক। চলেন আজকে আল্লাহর কাছে দোয়া করি। আরো 2টা কথা বলবো আপনাদেরকে, তারপরে দোয়া করবো ইনশাআল্লাহ। আমরা ফিলিস্তিনের জন্য আমাদের দিলে ব্যথা, আমাদের দিল জ্বলতেছে, রক্ত ক্ষরণ হইতেছে। 21,600 মতো মারা গেছেন, শুধু বাচ্চা আর মহিলা। আমরা প্রতিবাদ করতেছি,
আমাদের রাষ্ট্র প্রতিবাদ করতেছে, কিন্তু এটাই যথেষ্ট না। আরো দুই একটা কাজ আমাদেরকে করতে হবে। সেটা একটা হলো যে আমাদেরকে প্রতিদিন ওদের জন্য 2 রাকাত সালাতুল হাজত পড়তে হবে। আমি বিশেষ করে মাদ্রাসা এবং দিনদার সাথীদেরকে বলবো, পায়ে হাত রেখা ডেলি 2 রাকাত সালাতুল হাজত পড়েন আর আল্লাহর কাছে অভিযোগ দেন যে আল্লাহ, আমরা প্রতিবাদ করতেছি, কিন্তু আমাদের প্রতিবাদ দুনিয়ার কেউ কর্ণপাত করে না, আর আমরা 7 সমুদ্র 13 নদীর এই পার থেকে করতেছি, আমরা ওদের কাঁধে কাঁধ লাগাইতে পারতেছি না। আল্লাহ, আপনার কাছে অভিযোগ দিলাম, আপনি একটু সাহায্য করেন না। 2 রাকাত সালাতুল হাজত কে পড়বে? কে কে পড়বে? পড়বেন তো? আল্লাহ কবুল করুন। দ্বিতীয় আরেকটা আমাদের করণীয় ছিল, কেননা আমি 15 বছর আগে দেখা আসছি সাইনবোর্ড, এখন আপনারা নেটে সার্চ দিলে পাবেন, ইসরায়েল 75 বছর জুলুম করতেছে শুধু একটা জিনিসের জন্য, ওদের ইচ্ছা বাইতুল মুকাদ্দাস ভাঙবে, ওইখানে দাজ্জালের জন্য মন্দির বানাবে। ওই মন্দিরের ডিজাইন নেটে চলে আসছে, আপনি নেটে পাবেন এটার ডিজাইন, পরিপূর্ণ ডিজাইন পাবেন, A to Z, কোথায় কি বানাবে এটা পর্যন্ত ডিজাইনে চলে আসছে। আমি তো 15 বছর আগে সাইনবোর্ড দেখছি, সাইনবোর্ডে লেখা আছে হিব্রু ভাষায়, আরবি ভাষায়, ইংলিশ ভাষায়, ইস্তাকবিলু রাসূল আল আমান, নিরাপত্তার দূতকে স্বাগত জানাও। আমরা দাজ্জাল বলি, ওরা নিরাপত্তার দূত বলে। আমরা দাজ্জাল বলি, ওরা মসিহা বলে। মসিহা ওদের প্ল্যানই এটা। শুধু আজকে ওরা জিতবে, কালকেই ভেঙে ফেলবে, দুনিয়ার কারো তোয়াক্কা করবে না। আমাদের কিতাবে একটা কাহিনী আছে, উকিল তু ইয়াউমা উকিলা সাউরুল আবিয়াদ, সাদাটা যেদিন খাওয়া হয়ে গেছে ওই দিন আমারও খাওয়া হয়ে গেছে। ওরা ফিলিস্তিনকে হারাইতে পারলে সারা দুনিয়াকে খায়া ফেলবে। সারা দুনিয়াকে খায়া ফেলবে, ওদের এটাই উদ্দেশ্য। এই জন্য আমি যেটা বুঝাইতে চাইতেছি, দ্বিতীয় আমাদের করণীয় ছিল, যুদ্ধ যেদিন থেকে, ওই দিন থেকে 2 রাকাত পড়া দরকার ছিল। যুদ্ধ যেদিন থেকে শুরু, ওই দিন থেকে আমাদের 2 টাকা ওদের জন্য সদকা করা উচিত ছিল। আর সদকা তু তারুদ্দুল বালা। এমন কিতাব পড়লে দেখা যায় মুসলমানের উচিত ডেলি সকালে ঘুমের থেকে উঠা 1 টাকা হলেও সদকা দিয়া দিন শুরু করা উচিত। কেন আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন, তুমি সদকা দিলা মানে তুমি নিরাপদ, আবার সকাল পর্যন্ত সমস্ত বিপদ থেকে তুমি নিরাপদ। সদকা বড় পাওয়ারফুল। আমাদের ডেলি 2 টাকা সদকা দেওয়া দরকার ছিল। যা এতদিন দিতে পারি নাই, আজকের থেকে যতদিন পর্যন্ত আমরা বিজয়ের সুসংবাদ না শুনবো ফিলিস্তিনওয়ালাদের, ততদিন পর্যন্ত আমরা 2 টাকা সদকা দিতে থাকবো। এরকম কে কে দিবেন ডেলি? পাক্কা ওয়াদা? বিলকুল। নামান নামান। জানি না সভাপতি সাহেব আবার চেতা যায় কিনা। আমরা যদি যাত্রা এখান থেকে শুরু করি, এই মাহফিল থেকে, এই মোবারক জায়গার থেকে যদি আমরা যাত্রা শুরু করি, কেননা এই টাকাটা ফিলিস্তিনে পাঠানো যাবে না, আর এটা আমিও নিয়ে যাব না। এই মাদ্রাসায় একটা ফান্ড আছে যেখানে সদকাটা কাজে লাগানো যায়। আমি চাই আমরা এই যাত্রাটা আজকে প্রথম প্রহর, এখন মাত্র 8 মিনিট অতিবাহিত হয়েছে, আর এই তাফসীরের কোরআন মাহফিল থেকে আমরা এই যাত্রাটা শুরু করি। কি সবাই করতে রাজি? পরেরটা আমরা যেখানে খুশি ওইখানে দিয়ে দিব, কোনো আপত্তি নাই, কিন্তু আমরা যাত্রাটা শুরু করলাম মোবারক জায়গা থেকে, যাতে আর উসিলায় কালকে সকালে
যেমন যুবকদের একটা ডায়লগ আমার খুব ভালো লাগে, ইদানিং আমি খুব কাজে লাগাইতেছি এটাকে। যুবকরা বলে মারবো এক জায়গায়, পড়বো আরেক জায়গায়, ঠিক না? ঠিক। যদিও আমি একটু ঘুরাইলাম আর কি, মারবো এক জায়গায়, মারবো এই জায়গায়, পড়বো দেয়া। আমরা সৎকা দিব এখানে, ইনশাআল্লাহ প্রতিক্রিয়া পড়বো দেয় ইসরায়েলের উপরে। আমার বিশ্বাস আপনাদের সৎকার কারণে আজ হোক আর কাল হোক, আমি প্রতি মাহফিলে বলি আর আমি উঠাইও, এটা আমার অভ্যাস হয়ে গেছে। আজকে প্রায় 1 মাস পর্যন্ত আমি উঠাই। আমি আল্লাহর উপরে আশা রাখি একদিন আমি এই সৎকার ফল দেখব। একদিন আমার সমাজের যুবকদের ডায়লগ সত্য হবে, আমরা সৎকা দিছি বাংলাদেশে, পড়ছে যায় ইসরায়েলের মাথার উপরে। আপনারা দিবেন? যাত্রা শুরু করতে চান এইখান থেকে? কে কে চান দেখি? নামান নামান, তাইলে কি ছেলেদেরকে আমি পাঠাবো? হ্যাঁ, সবাই দিবেন তো? আবার উঠে চলে যাবেন না তো? তারপরে দোয়া করবো ইনশাআল্লাহ মন খুইলা। চলেন ছেলেরা, ভাইও যাও তোমরা। এটা ফিলিস্তিনের জন্য সৎকা। এই সৎকা এটা ইয়ের জন্য না, আলীগঞ্জ মাদ্রাসার জন্য না, এটা ফিলিস্তিনের জন্য সৎকা। এটা আলীগঞ্জ মাদ্রাসার জন্য না। কেউ যেন না মনে করে এটা আলীগঞ্জ মাদ্রাসার জন্য না, এটা তো সৎকা হলো ফিলিস্তিনের জন্য।